সবাইকে গুড মর্নিং করে দাও, বলে হ্যালো গুড মর্নিং, রাধে রাধে করে দিয়েছো। ওকে, হ্যালো এভরিওয়ান, শুনছি অ্যাডভেঞ্চারে সবাইকে আরও একবার স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে কথা বলতে এসেছি। বেশি দেরি না করে শুরুই করে ফেলি। সেটা হচ্ছে যে কদিন ধরে ফেসবুকে একটা পোস্ট আমার প্রচুর প্রচুর পরিমাণে চোখে পড়ছে, যেটা দেখে আমার নিজেরও কিছু মনে হলো যে সেখানে বেশ কিছু জিনিস মিসিং। সেটা নিয়ে কথা বলাটা একান্তই প্রয়োজনীয়। সেটা হচ্ছে যে পোস্টে আমি দেখতে পাচ্ছি যে বাচ্চা হওয়ার পরে মারা শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। তো সেটা নিয়ে অনেকেই বলে থাকেন যে তোমার এরকম চেহারা হয়ে গেল, ইস বাবা আমাদের তো এতগুলো হয়েছে, বা আমাদের সময় তো এরকম তো হয়নি, বাবা তোমরা সত্যি আজকালকার এমন অবস্থা যে এরকম ভেঙে পড়ছো, হাঁটুতে ব্যথা, এরকম থাকো কেন, বেবি হয়ে যাওয়ার পরে এরকম উস্কো খুস্কো কেন থাকো, এরকম অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, এটা স্বাভাবিক। এটা মারা জানে যে তারা ক্লান্ত, একটা বেবি আসার পর তাকে পুরোটা টাইম দিতে হয়, সে বিভিন্নভাবে ক্লান্ত হয়ে পড়েছে, এটা এটা নর্মাল। যেটা জানে না সেটা হচ্ছে তার সমস্তটা সময় বাদ দিয়ে সে বেবির সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করছে, এইটা কিন্তু সে জানে না। তো তাকে যদি আপনি বলেন যে বাহ সুন্দরভাবে তো হ্যান্ডেল করছো সমস্ত কিছু, তোমার সময় তাকে সুন্দর সময় দিচ্ছ, হ্যাঁ যথেষ্ট কঠিন একটা বেবিকে ট্রিট করা, তাকে সময় দিয়ে বড় করে তোলা, সেই সময়টা যে তুমি তার সঙ্গে কাটাচ্ছ এবং সুন্দর একটা মেমোরি তৈরি করছো, এটা তাকে বললে মনে হয় আমার বেশি ভালো হয়। তাই যেটা সে জানে না, হ্যাঁ বাবা, যেটা সে জানে না তাকে সেটাই বলুন, 1 নাম্বার। 2 নাম্বার, বেবি হয়ে যাওয়ার পরে অনেকেই ভাবে যে এত রেস্টের কী দরকার, বেবি ঘুমাচ্ছে তুমিও ঘুমাচ্ছ, তা উঠে পড়ুন, আর এই সময় এটা করে নিন ওটা করে নিন। প্রত্যেকেই বড় হয়েছে, প্রত্যেকেই বড় হয়েছে, প্রত্যেকেই তাদের বাচ্চাকে সেভাবেই বড় করছে, তাদের ধরনও আলাদা। তাই আমি বলবো প্রত্যেকে তার বাবা মার কাছে তাকে সেইভাবেই ছেড়ে দিন যেভাবে সে তাকে বড় করতে চাইছে। আমার মনে হয় সেটা বেটার হবে তাদের জন্য। এতগুলো দিন মানে একদিন না ঘুমিয়ে একটা মানুষ, নর্মাল মানুষ, সে পরের দিন ঠিকঠাক চলতে পারে না। 2 দিন না ঘুমিয়ে আরও খারাপ অবস্থা হয়। কিন্তু এতদিনের অভ্যাস ত্যাগ করার পর একটা নতুন বাচ্চাকে তাকে পুরো টাইমটা দিয়ে দেওয়া, তার পিছনে 24/7 এফোর্ট দেওয়া, আর এতগুলো বিনিদ্র রাত বাবা মা দুজন মিলে যেরকমভাবে কাটান, তারপরে বিশ্বাস করুন আপনাদের উচিত বা পার্শ্ববর্তী মানুষের উচিত তাকে এইটা বলা যে সত্যি তো তোমরা কত কিছু সামলে এত সুন্দরভাবে বেবিটাকে ট্র্যাকেল করছো এবং এত সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট করছো, এত কিছুর পরেও হাসি মুখে সব কিছু ক্রিয়েট করছো। এইটা না মা বাবারা জানে না, এটা তাদেরকে জানালে এবং এইটা তাদেরকে বললে আমার মনে হয় তাদের জন্য খুব ভালো হয়, তাদের মানসিক জোরটা আরও বাড়ে, তাদেরকে আপনার পাশে থেকে তার সাহায্য করাও হয় মানসিকভাবে। বিশ্বাস করুন আপনারা কোনো কাজে লাগেন না, এক্স্যাক্টলি কোনো কাজে আপনারা লাগেন না। অনেকেই বাচ্চা দেখতে এসে কাছের অনেকেই বলে থাকো দেখি তো বোতলটা একটু মুখ থেকে বের করে নিয়ে কেমন কি করে, বা দেখি তো দোলনাটা একটু থামিয়ে দিয়ে কাঁদে কি না, বা একটু থামিয়ে দিন দেখি কি করে। প্লিজ এই মজাগুলো নেবেন না। কেন বলছি যে এটা যতই আপনার কাছে হাসির মজার হোক না কেন, বা একটা বাচ্চার বাবা মা কিংবা বাচ্চার কাছে মজার বা আনন্দের নয়। কারণ একটা বাচ্চা ছোট থেকে বড় হয়ে ওঠার মানে প্রথমত এক বছর বা কয়েক মাসের মধ্যে বাচ্চাটার না বুঝতেই সময় লেগে যায় যে সে কি কথা বলবে, কি করবে না করবে। সে বাবা মাকে সারাক্ষণ চোখের সামনে দেখে এবং পার্শ্ববর্তী যাদেরকে চোখের সামনে দেখে তাদের প্রতিও কিন্তু একটা ইমপ্রেশন তৈরি হয়। অনেক সময় এটা দেখা যায় যে বাচ্চা বাবাকে বেশি ভালোবাসছে বা মাকে বেশি ভালোবাসছে, বা জিজ্ঞেস করলে বাচ্চা বলে মা বকে বা বাবা বকে, এরকম অনেক বাচ্চার কাছে আমরা শুনি। অ্যাকচুয়ালি কেন এই জিনিসগুলো হয় না, আপনার আমাদের প্রত্যেকের এই
কাজগুলোর জন্যই কিন্তু তৈরি হয়। যে আপনারা যদি মনে করেন পরবর্তীকালে বাচ্চা আপনাকে সেভাবে নিচ্ছে না, কেন নিচ্ছে না? না আপনারই মানসিকতার জন্যই। যে আপনি দেখছেন যে সে মজা মানে বের করে নিলে কাঁদে কিনা, তাকে দোলনায় থামিয়ে দিলে গেলে কাঁদে কিনা বা কী করে, এই মজাটা আপনি পেতে চাইছেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় সেটা এফেক্টটা তার আপনি পেয়ে যাবেন, মানে তার ইমপ্রেশনটা আপনার প্রতি কেমন হয় সেটা কিন্তু সেটা থেকে ক্রিয়েট করবে। আর নিজেকে কিন্তু নিজের মানসিকতাটাকে আপনি কিন্তু এটা শো করছেন যে আপনি কী ধরনের মানসিকতার মানুষ। যাকে আরও একটা বিষয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে বাচ্চার বাবা মা তাকে নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকেন। হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যখন তাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কাটাতে হয়, সে প্রত্যেকটা মুহূর্তে চিন্তিত থাকে বাচ্চাটা কেন কাঁদছে, বাচ্চাটার জন্য কী হলে কী ভালো হলে ইয়ে হয়, সে চিন্তিত থাকে এই বিষয়টা নিয়ে অল টাইম। তো সেখানে এসে মজা নেবেন না, কাঁদছো আরও জোরে জোরে কাঁদো, আরও দুষ্টুমি করো, মাথা খারাপ করে দাও, এগুলো বলবেন না। এতে কিন্তু মায়ের যে স্ট্রেসটা থাকে বা বাবার যে স্ট্রেসটা থাকে সেই দায়িত্বগুলো কিন্তু আপনারা একদিনও পালন করবেন না। অযথা বাবা মাকে উত্তেজিত করে এরকম পরিস্থিতি আপনার জন্য ভালো লাগতে পারে, কিন্তু বাবা মা এবং বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকারক। তাই আপনি যদি একান্তই শুভাকাঙ্ক্ষী হন তাহলে প্লিজ এগুলো করবেন না। আর বেবিকে কে কিভাবে বড় করবে, কে কী খাওয়াবে, কে কী করবে, কে কী রকমভাবে ট্রিট করলে বেবিটা ভালো থাকবে সেটা বাবা মার উপরই ছেড়ে দিন। আমার মনে হয় এটা তারা আপনার থেকে এই মুহূর্তটা যারা সামলাচ্ছে তারা বেশি ভালো বুঝবে। তাই এই কথাগুলো আমার মনে হলো বলা উচিত, যেগুলো একটা পোস্টের মধ্যে তো এত কিছু বলা সম্ভব হয় না। তাই আমার সঙ্গে অনেকেই সহমত হবে, অনেকেই আমার উপরে আরও ক্ষিপ্ত হয়ে যাবে। তো যদিও সেটা আমার অ্যাকচুয়ালি যায় আসে না, কারণ আমি আমার লাইফটাকে সেভাবেই লিড করি। কে কী ভাবলো না ভাবলো সেটা আমি লিড করি, এটা ভেবে আমি লিড করি না। আমি জাস্ট এটাই ভাবি আমি কিসে খুশি, আমি কি করলে আরেকজন খুশি হবে, আমি যেটা করবো সেটা আরেকজনের জন্য ভালো হবে, এটাই চাই, এটাই বলবো। তাই ভালো থাকবেন। প্রত্যেকটা বাবা মাকে আরও অ্যাপ্রিসিয়েট করুন, তারা যাতে আরও সুন্দরভাবে বাচ্চাটাকে বড় করে তুলতে পারে। একটা সমাজের জন্য এইটুকুনি দায়িত্ব নিলেই যথেষ্ট হবে, আপনারা আর কোনো দায়িত্ব না নিলেও চলবে। তাই আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটা না ভালো লাগলে দেখো ওয়াচ টাইম বাড়িও। আর কি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা টাটা।